আছো? তো তোমরা জানো এই বছর থেকে তোমার ক্লাস 11-এর যে এক্সাম প্যাটার্ন আছে তাতে অনেকটাই পরিবর্তন এসেছে। ঠিক আছে, এবার তো তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। তো তোমাদের যে ফার্স্ট সেমিস্টারটা হবে সেটা পুরোটাই এমসিকিউর ওপর নেওয়া হবে। ঠিক আছে, সিলেবাস তোমরা আশা করছি দেখেছো। তো সেই হিসাবে এখন এমসিকিউর ওপর ডিপেন্ডেন্সি আরও বেড়ে যায়, তাই না? তো সেই জন্যই আমি চেষ্টা করব যতটা পারা যায় তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসটা আছে ওর মধ্যে যা এমসিকিউ আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউর কিছু ভিডিও করে আমার চ্যানেলে আপলোড করার। তো আজকে আমরা একমাত্রিক গতি এই চ্যাপ্টারের এমসিকিউ কটা করব। এর আগেও একমাত্রিক গতির আমি কিছু এমসিকিউ করে চ্যানেলে পোস্ট করেছিলাম, একটা পার্ট করেছিলাম। তো আজকে সেই সেকেন্ড পার্টটা হবে। আমরা ছায়ার বইয়ের এমসিকিউগুলো করব। তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেনটা কী বলছে, 9 থেকে শুরু। বলছে 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা হলো। তো এটা খুবই সোজা, ঠিক আছে, প্রবলেমটা খুবই সোজা। তো বলা আছে গিয়ে কি গতিবেগ ভি 18 কিলোমিটার পার আওয়ার। ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো 18 কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। তাই করলাম, 18 কেটে গেল, ভেলোসিটি দাঁড়ালো কত, 5 মিটার পার সেকেন্ড। এবার 1 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব, তাহলে এস ইকুয়ালস টু ভিটি, তার মানে হচ্ছে 5 × 1 মিটার, যেটা হচ্ছে গিয়ে 5 মিটার। তাহলে এইটার অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো যে এটার অ্যান্সার কত হবে। এটার অ্যান্সার হবে 5 মিটার, অপশান বি। খুবই ইজি। চলো আমরা নেক্সট প্রবলেমে যাব। তো দেখো নেক্সটটা কী বলেছে। নেক্সট প্রবলেমে বলছে একটি বস্তুকণা সরণের সমীকরণটি হলো ওয়াই সমান সমান এ প্লাস বিটি প্লাস সি টি স্কোয়ার মাইনাস ডি টি টু দি পাওয়ার 4। কণাটির প্রাথমিক বেগ ও ত্বরণ হবে যথাক্রমে। 4টে অপশান দেওয়া আছে। তো আমি আগে বেগটা বার করি, তারপর প্রাথমিক বেগ মানে বুঝতেই পারছো যখন সময় শূন্য। ঠিক আছে, আচ্ছা। তো কী আছে সমীকরণটা, কী আছে, ওয়াই সমান সমান এ প্লাস বিটি প্লাস সি স্কোয়ার মাইনাস ডি টি টু দি পাওয়ার 4। ওকে, তাহলে যদি ভেলোসিটি বার করতে হয় ভি সমান সমান কী হবে, ডিওয়াই ডিটি। ডেরিভেটিভ করলে যেটা হবে বি প্লাস 2ct মাইনাস 4d টি কিউ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো প্রাথমিক গতিবেগ যখন টি সমান সমান 0, তাহলে তখন ভেলোসিটি হচ্ছে ভি। টি এর জায়গায় যদি আমি শূন্যটা বসিয়ে দিই, মাইনাস না, এটা হবে কত, এটা হবে বি। টি এর জায়গায় শূন্য বসালে আমাদের প্রাথমিক বেগ হচ্ছে কি কত, বি। আচ্ছা, এইটা গেল। আচ্ছা, এবার হচ্ছে কি আমরা ত্বরণটা বার করব। ত্বরণ বার করার জন্য কি, ত্বরণটা বার করার জন্য আমাকে আরেকবার গতিবেগের ডেরিভেটিভ করতে হবে। তাহলে ত্বরণ এ সমান সমান ডিভি ডিটি, যেটা কিনা হবে 2c মাইনাস 12d টি স্কোয়ার। আচ্ছা, আবার প্রাথমিক ত্বরণ বার করার জন্য টি সমান সমান কত, 0। সেখান থেকে ত্বরণ এ সমান সমান বেরোচ্ছে 2c। তাহলে প্রাথমিক গতিবেগ বেরোলো বি আর প্রাথমিক ত্বরণ বেরোলো কত, 2c। চলো দেখি আমাদের অ্যান্সার কী আছে। অ্যান্সার হচ্ছে কি কত, আমাদের অপশান বি। অ্যান্সার হচ্ছে কি আমাদের অপশান বি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেমের দিকে আমরা এগিয়ে যাবো। এটাকে ইন করে নিই। আচ্ছা, এবার নেক্সট যে প্রবলেমটা আছে সেইটা দেখো কী বলছে। সরি, আমি আগের অপশানটা লাগিয়ে ফেলেছি। এটার জন্য হচ্ছে গিয়ে কি অপশান বি, আর
এটা এখনও পড়া হয়নি আমাদের, তো এটা একটু ক্লিন করে দিই। এবার হচ্ছে গিয়ে প্রবলেম নাম্বার 11 বলছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে এক্স সমতরণে চললো, তারপর ওয়াই সমমন্দনে চলে স্থির অবস্থায় এলো। যদি মোট টি সময় পর্যন্ত গাড়িটি গতিশীল থাকে তবে গাড়িটির সর্বাধিক বেগ, ওকে, তো এখানে গাড়িটি সর্বাধিক বেগ বার করতে বলেছে। আগে প্রবলেমটাকে একটুখানি ভালো করে বুঝি। হ্যাঁ, তাহলে প্রথমে কী বলেছে, ধরো গাড়িকে আমি এখানে একটা কণা হিসাবে ধরছি। প্রথমে সে কী করেছে, এক্স সমতরণে চলেছে, তাহলে এত অবধি এসছে, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, বি পয়েন্টে এসে সমতরণে এসছে, তারপরে আবার এইখান থেকে সে সমমন্দনে চলতে শুরু করেছে, তারপর আবার কি আমাদের সি পয়েন্টে এসে সে থেমেছে। ওকে, এবার এই সময় সে কি এ সমমন্দনে ছিল। ওকে, মোট যাত্রাপথ হচ্ছে গিয়ে টি, যাত্রাপথ বলতে যাত্রার কাল হচ্ছে গিয়ে টি। আচ্ছা, তো আমি এই যে ফার্স্ট হাফটা আছে আমি ধরে নিচ্ছি যে গাড়িটি এক্স সমতরণে T1 সময় অবধি চলেছে আর ওয়াই সমমন্দনে T2 সময় অবধি চলেছে। তাহলে যেহেতু প্রাথমিক অবস্থায় গাড়িটি স্থির ছিল, যখন বি বিন্দুতে আসবে আমি ধরি গাড়িটির গতিবেগ হবে ভি। এবার আমরা জানি ফর্মুলা কি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এবার এই ক্ষেত্রে আমাদের অন্তিম গতিবেগ ভি, প্রাথমিক গতিবেগ ছিল 0, এ সমতরণ যেখানে হচ্ছে গিয়ে কত এক্স, আর টিটা হচ্ছে গিয়ে আমাদের T1। এখান থেকে আমাদের T1 সমান সমান বেরোবে ভি বাই এক্স। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো ভিটা হচ্ছে গিয়ে কি গাড়িটির সর্বাধিক গতিবেগ। আচ্ছা, আবার যাত্রার সেকেন্ড হাফের জন্য আমরা ধরবো গিয়ে কি ভি সমান সমান ইউ মাইনাস এটি। এখানে অন্তিম গতিবেগ হচ্ছে গিয়ে 0, প্রাথমিক গতিবেগ ভি ছিল, মাইনাস এর জায়গায় বসবে কত ওয়াই, টি এর জায়গায় বসবে অবশ্যই T2। এখান থেকে যদি আমি T2 ক্যালকুলেট করি, যেটা হবে এখানে ভি বাই ওয়াই, রাইট। ওকে, এবার টোটাল টাইম নিয়েছিল কত, টি সমান সমান T1 প্লাস T2। টি যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই, ভি কমন নিয়ে 1/x প্লাস 1/y, তাহলে ভি এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। আমাদের বলেছে কি যে সর্বাধিক যে গতিবেগ ভিটা বার করতে, তাহলে ভি সমান সমান হচ্ছে কি কত, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। এটা হচ্ছে গিয়ে কি আমাদের সর্বাধিক গতিবেগের যে ভ্যালুটা সেটা বেরোলো। এবার দেখি আমাদের অ্যান্সারটা কি মিললো কি না। আচ্ছা, আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে কত, অপশান এ, অপশান এ মিলে গেছে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ওকে, চলো এবার নেক্সট যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটার দিকে যাওয়া যাক। বলছে টি সমান সমান 0 সময়ে একটি বস্তুকণা এক্স সমান সমান 0 অবস্থায় রয়েছে। এবার বস্তুকণাটি ভি ইকুয়ালস টু এ রুট এক্স, এইখানে ধ্রুবক বেগ নিয়ে ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলতে শুরু করলো। বস্তুটির সরণ সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়। তাহলে এখানে গতিবেগ বলে দিয়েছে ভি সমান সমান এ রুট এক্স, তাই তো। ওকে, তাহলে ভি ইকুয়ালস টু এ রুট এক্স, তাহলে এখানে কি ভি মানে কি আবার ডিএক্স ডিটি ইকুয়ালস টু এ রুট এক্স। এখান থেকে আমরা বলতে পারি ডিএক্স বাই রুট এক্স টু এ ডিটি। ঠিক আছে, এবার আমরা কি করব, বোথ সাইডে ইন্টিগ্রেশন করব। এবার রুট এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার এ ডিটি। ইন্টিগ্রেশনের করার পরে এটা কত আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস এটি প্লাস সি। সি এখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমকলন ধ্রুবক। যদি আমি এটা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে নিচে হচ্ছে গিয়ে কত হাফ, যেটা উল্টে গিয়ে হয়ে যাবে 2, আর উপরে হবে কত এক্স টু দি পাওয়ার হাফ, যেটা হচ্ছে গিয়ে কত রুট এক্স।
80 প্লাস সি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে এটা কি বলেছে, যখন টি 0 তখন এক্স হচ্ছে গিয়ে 0, রাইট। তাহলে যখন টি 0 তখন যদি এক্স 0 হয়, আচ্ছা তাহলে যখন টি 0 when t equals to 0 and x equals to 0, এটা যদি হয় আমি এটা 1 নম্বর ইকুয়েশন যদি ভ্যালু বসাই তাহলে আমি পাবো গিয়ে কি c সমান সমান হবে 0। তাহলে এইখান থেকে আমাদের ইকুয়েশন 1 থেকে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে কি কত, √x ইকুয়ালস টু a/2 ইন্টু টি, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের ডাইরেক্ট অপশানগুলো দেখি। বলেছে বস্তুকণার সরণ সময়ের সাথে কীভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে শুধু সরণ যদি আমাকে বার করতে বলে তাহলে সরণের জন্য কি আমাকে একটা স্কোয়ার করবো বোথ সাইডে, তারপরে a/2 তাহলে হচ্ছে কি কনস্ট্যান্ট, ও স্কোয়ার করবো ওইটা কনস্ট্যান্ট হবে, তাহলে এক্স প্রপোর্শনাল টু হবে কত, টি স্কোয়ার, রাইট। তাহলে আমাদের অ্যান্সার হবে এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার, যেটা হচ্ছে কিনা অ্যান্সার এ, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে চলো নেক্সট প্রবলেমে যাবো আমরা। প্রবলেম নাম্বার 13। ওকে তো দেখো ওইটার হিন্ট তো নিচেই দিয়ে দিয়েছে, হিন্ট কি প্রবলেমটাই করে দিয়েছে। বলছে একটি বস্তুকণার বেগের সমীকরণ ভি ইকুয়ালস টু এটি, ওই বস্তুকণাটি প্রথম 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে। আচ্ছা ভি, আবার ভি মানে হচ্ছে গিয়ে ডিএসডিটি, আমি ডিএক্সডিটি লিখেছিলাম, আমরা ডিএসডিটি লিখেছে। তাহলে ডিএস ইকুয়ালস টু হচ্ছে এটি ইন্টু ডিটি, ইন্টিগ্রেটিং বোথ সাইড ইন্টিগ্রেশন করেছে, লিমিট লাগিয়ে অ্যান্সার বার করে দিয়েছে কত 8a। আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো, একই রকমের প্রায় ক্যালকুলেশন। ওকে তো এটার অ্যান্সার তো করেই দেওয়া আছে, এটার আমি আলাদা করে কিছু বললাম না। ওকে নেক্সট বলছে একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে সমতলে যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে এক্স পথ, পরের 2 সেকেন্ডে ওয়াই পথ অতিক্রম করে, তাহলে নিচের কোনটি সঠিক। আচ্ছা প্রথম 2 সেকেন্ডে এক্স পথ, আচ্ছা ফর্মুলা কি, এখানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক গতিবেগ যেহেতু 0, তাই তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে এটা 0 করেছে, হাফ এ টি স্কোয়ার, টি এর জায়গায় 2 বসিয়েছে। আচ্ছা এটা একটা ফর্মুলা। আচ্ছা সেকেন্ড পরবর্তী যে 2 সেকেন্ড, তাহলে প্রথমে 2 সেকেন্ড তারপরে 2 সেকেন্ড, তার টোটাল যাত্রাপথ কত হচ্ছে কি 4 সেকেন্ড, তাই আবার 4 সেকেন্ডে সে কতখানি পথ গেছে সেটাও বার করেছে। তাহলে প্রথমে 2 সেকেন্ডে বার করেছে, তারপরে 4 সেকেন্ডে বার করেছে। ওকে তো বার করার পর এবার বলেছে যে প্রথম 2 সেকেন্ড শেষ হওয়ার পর পরবর্তী 2 সেকেন্ডে কতখানি ওয়াই পথ গেছে, তাহলে ওয়াই সমান সমান কত, এস মাইনাস এক্স। এখানে এস এর ভ্যালু বার করেছে আর এক্স এর ভ্যালু যেটা বার করেছিল ওটাকে মাইনাস করেছে, এখান থেকে রিলেশন পেয়েছে কত, ওয়াই ইকুয়ালস টু 3x, ঠিক আছে। তো এইটার অ্যান্সার হচ্ছে কি কত, অপশান এ, এটাও করে দেওয়া আছে, তো আমি আলাদা করে আর কিছু করলাম না। দেখো এর পরের প্রবলেমটা কাইন্ড অফ সিমিলার প্রবলেম, ঠিক আছে, তো এইটা করলে তোমরা বুঝে যাবে। তো চলো পরের প্রবলেমটা যাওয়া যাক। বলছে একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতলে যাত্রা শুরু করে প্রথম 10 সেকেন্ডে এক্স দূরত্ব, পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব অতিক্রম করে, এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্কটি হলো। আচ্ছা তো দেখো শুরু করি প্রবলেমটা একই রকমভাবে। তো প্রথম 10 সেকেন্ডে এক্স দূরত্ব, ফর্মুলা আমার কি, সেই একই ফর্মুলা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে আমি ত্বরণটা ধরে নিয়েছি, এ সমতলে চলছে। তাহলে প্রথম 10 সেকেন্ডের জন্য দূরত্ব এক্স, প্রাথমিক গতিবেগ যেহেতু 0 তাই এই পার্টটা 0, হাফ এ টি স্কোয়ারের জায়গায় কত হবে 10 স্কোয়ার, ঠিক আছে, 10 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার হচ্ছে গিয়ে কত 100, 100/2 50, তাহলে এক্স ইকুয়ালস হচ্ছে গিয়ে কত 50a, রাইট। আচ্ছা তারপরে বলেছে পরবর্তী 20 সেকেন্ডে, তাহলে টোটাল যে যাত্রা কালটা সেটা কত 10 + 20 মানে কত 30 সেকেন্ড, রাইট। তাহলে আমি ধরছি ওই 30 সেকেন্ডে সে এস পাত গেছে, তাহলে তার জন্য আবার কত, এস ইকুয়ালস টু হাফ এ ইন্টু 30 স্কোয়ার 900/2, যেটা হচ্ছে কি কত 450a, রাইট। এবার যে পরবর্তী 20 সেকেন্ড বলেছে না, যে 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব গেছে, তাহলে আমরা সেক্ষেত্রে কী বলতে পারি, সেখানে বলতে পারি আমরা যে ওয়াই ইকুয়ালস টু এস মাইনাস এক্স, তাহলে যেটা হচ্ছে 450a মাইনাস 50a, যেটা হচ্ছে গিয়ে 400a, 8 ইন্টু 50a, 50a তাহলে 8x, রাইট। তাহলে ওয়াই ইকুয়ালস হচ্ছে কি কত 8x। তো যদিও এরা যে অ্যান্সার দিচ্ছে সেটার সাথে মেলেনি, তবে আমি অনেকটাই শিওর যে এটার অ্যান্সার ওয়াই ইকুয়ালস টু 8xই হবে। যাই হোক তো পরবর্তী প্রবলেমে জন্য এগোনো যাক, প্রিন্ট করে নিই। এবার নেক্সট প্রবলেম, যেটা অন্তত এই ভিডিওটার শেষ প্রবলেম হবে।
হচ্ছে একটি কণা স্থির অবস্থা মানে টি সমান সমান 0 থেকে যাত্রা শুরু করে সরণের রাশিমালা হলো s ইকুয়ালস টু 6t² মাইনাস t কিউব। কত সেকেন্ড সময় পরে ওই কণার বেগ আবার শূন্য হবে। ওকে, তো সরণের সমীকরণ বলছে s ইকুয়ালস টু 6t² মাইনাস t কিউব। ঠিক আছে, তো s ইকুয়ালস টু 6t² মাইনাস t কিউব। আচ্ছা, যদি আমাকে বেগ বার করতে বলে v সমান সমান ds dt, এটা হচ্ছে গিয়ে কত 12p মাইনাস 3t²। আচ্ছা, এবার বেগ শূন্য, যেটা হচ্ছে কি তার মানে কি এটা কত শূন্য, এখান থেকে যদি আমি 3t কমন নিই তাহলে হচ্ছে গিয়ে 4t তো না, এটা হবে 1 সেকেন্ড, এটা বুঝতে হবে, এটা হবে আমাদের 4 মাইনাস টি ইকুয়ালস টু 0। তো এটা তো যদি টি ইকুয়ালস টু 0 যে ফার্স্ট হাফটার জন্য ওইটুকু হচ্ছে, আর একটা কি হচ্ছে 4 মাইনাস টি ইকুয়ালস টু 0, যেখান থেকে আমরা বলছি কত টি ইকুয়ালস টু কত 4, তাই তো? তাহলে টি সমান সমান 4, এই সময়ে কী হচ্ছে আবার ওনার গতিবেগ শূন্য হবে। আই হোপ যে কটা প্রবলেম করালাম তোমরা বুঝতে পেরেছো। আমি এরপরে বাকি প্রবলেমগুলোর ভিডিও আপলোড করব, তোমরা সাথে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি হচ্ছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পারলে লাইক বাটনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।